পুঁই শাক লাভার কারা কারা আছেন তারা কিন্তু অবশ্যই আজকে কমেন্টে জানাবেন। পুঁই শাক দিয়ে খুব দারুণ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ইদানিং যে রেসিপিগুলো শেয়ার করছি এগুলো কিন্তু সবই খুবই মজার রেসিপি এগুলো। আর এগুলো আমার শাশুড়ির হাতের আমি মনে করি সিগনেচার আইটেম। তো এই খাবারগুলো যদি আপনারা একবার রান্না করে না খান তাহলে কিন্তু বুঝবেনই না যে এটা আসলে কতটা মজার। তো পুঁই শাকটাকে কুটে বেছে নিয়েছি। এখন চলে আসে রান্নায়। তেল দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে দিয়েছে। দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া ইচ্ছা মতো, এটা যার পরিমাণ যতটুকু লাগে। দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিবে হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ। লবণটাও যে যে স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে একটু জিরার গুঁড়া। তারপরে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠেছে। তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দিল। এটা ফ্লেভারও হবে আবার ঝালও হবে, দুইটাই। তো এই পর্যায়ে কাঁচামরিচটা আপনারা দিবেন, যেটা আমিও করে থাকি। তো এখন হচ্ছে তেল ভেসে উঠেছে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে আবারও উল্টে পাল্টে দেওয়ার পালা। তারপরে এখানে দিয়ে দিতে হবে মাছের মাথা। তো এখানে একটা আস্ত মাথাকে দুই ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন। ধরেন কোনো একটা মাছের মাথা আপনাদের এমনি খেতে ভালো লাগে না তরকারি রান্না করে, সেই ক্ষেত্রে সেই মাছের মাথাটাকে আলাদা করে রেখে দিয়ে এইভাবে তরকারি রান্না করতে পারেন। তবে হ্যাঁ, এই তরকারিটা কিন্তু ফুল দেখেন আপনারা যে এটা আসলে কি কি দিয়ে রান্না করা হলো। মাছের মাথাটাকে পানি দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে পুঁই শাক সাথে কাঁঠালের বিচি। তো পুঁই শাক আর কাঁঠালের বিচি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো মতন একটু কমিয়ে নিতে হবে, যেহেতু তরকারি আরও দেওয়া বাকি আছে, তাই একটু নেড়ে চেড়ে কমিয়ে নিতে হবে। তো এই তো নাড়াচাড়ার কাজটা চলছে। আর এই মুহূর্তে না আমার দেখতে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে সত্যিই একটা লোভনীয় লোভনীয় ব্যাপার কাজ করতেছে। আর আমার তো এই ধরনের তরকারি খুব বেশি পছন্দ। তো একটু কমে এসেছে দেখেন। এটা কিন্তু আরও অনেক বেশি শুকিয়ে যাবে। আর এইখানে কিন্তু আরও একটা ইনগ্রিডিয়েন্টস যোগ হবে। তো সেই ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে এইটা। এটা হচ্ছে ধুন্দুল। তো ধুন্দুলটাকে দিয়ে, যেহেতু এটা একদম নরম সবজি, তো এটাকে কিন্তু এই পর্যায়ে দিতে হবে। তো ধুন্দুলটাকে দেওয়ার পর আবারও একটু উল্টে পাল্টে, উফ দেখতে কি যে একটা হাইসুদিং লাগছে, বলার মতো না, চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা রেসিপি। দেখলেই তো মন শান্তি হয়ে যায়। উপরে সবুজ সবুজ শাক আর সবুজ সবুজ ধুন্দুল ভেসে আছে কাঁঠালের বিচির সাথে। এই দেখেন, সামান্য একটু পানিও এখানে দেওয়া হয়নি, তারপরও কত পানি উঠেছে। তো এই পানি দিয়ে যদি মনে হয় আপনাদের রান্না হবে না, তাহলে কিন্তু আরও একটু পানি অ্যাড করে নিতে পারেন। তো দেখেন আমার তরকারির ফাইনাল লুক, আমার না আমার শাশুড়ির হাতের তরকারির ফাইনাল লুক এটা। এটা একদম ঝোল থাকবে না, হালকা একটু মাখো মাখো গ্রেভি থাকবে। দুর্দান্ত হয় খেতে, দুর্দান্ত। এক কথায় আপনারা যদি না ট্রাই করেন তাহলে একদমই বুঝতে পারবেন না যে আমি আসলে সত্যি বললাম না মিথ্যা বললাম। তো ভিডিওটা কিন্তু ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, এভাবে যদি কেউ রান্না করেন অবশ্যই পিকচার শেয়ার করবেন কমেন্টে। আর হ্যাঁ, জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমি খাওয়া দাওয়া করি, আর এই ফাঁকে আপনারা একটা ঝটপট করে কমেন্ট করে ফেলেন, আর হ্যাঁ শেয়ার করে ফেলেন। আল্লাহ হাফেজ।